মারাত্মক এই জবান, অথচ আমরা এই জবান দিয়ে যা খুশি তা বলে ফেলতেছি, যা খুশি তা। আল্লাহকে গালি দিয়ে ফেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলেন ইসলাম নাই, সুবহানাল্লাহ, ইসলামী বিলে রাখবে না বাংলাদেশে। আপনার জবান দিয়ে আপনি বলেছেন এটা, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই, নোট হয়ে গেছে। এখন যেহেতু আপনি বলে ফেলেছেন, নোট হয়ে গেছে, আপনি মরার আগে যদি এই খাতা থেকে সেটাকে কাটানোর ব্যবস্থা না করেন না, আল্লাহ জাহান্নামে নিয়ে আপনাকে এটা কাটাবে, জাহান্নামে নিয়ে। কিভাবে কাটায় আপনি সেখানে দেখবেন। প্রত্যেকটা ব্যক্তি যা কিছু সে ইসলামের বিপক্ষে বলেছে, আল্লাহর বিপক্ষে বলেছে, তার দায়িত্ব মরার আগে শুধরে নেওয়া। আল্লাহ বলেছে যদি তওবা করে নাও আমি মাফ করে দেব। আল্লাহ এতটা মেহেরবান, এতটা দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ বলছে যা বলেছে, যদি তওবা করে নেয় আমি আল্লাহ মাফ করে দেব। জানেন কত মারাত্মক কথা এটা। যেহেতু বলেছি পাপের কথা বলবো, তওবার কথা যেহেতু চলে আসছে, মাঝে মাঝে বলে দিই। একটা চমৎকার আয়াত রয়েছে সূরা মায়েদায়, কিছুদিন আগে একটা বক্তব্য করেছিলাম, তাতে নাম্বারগুলো মনে আছে। সূরা মায়েদা 5 নম্বর সূরার 74 নম্বর আয়াতটা পড়ে নেন, 74। তাতে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। জানেন আল্লাহ কোন ভঙ্গিতে কথাটা বলেছে? আল্লাহ বলেছেন এদের হলোটা কি? সব বড় বড় পাপী, সব বড় বড় পাপী। কেউ বলছে আল্লাহ 3 জনের একজন, কেউ বলেছে উজায়ের আল্লাহর ছেলে, কেউ বলতেছে ঈসা আল্লাহর ছেলে, কেউ বলতেছে ইসলাম মানি না, কেউ বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি মহান প্রভু। পৃথিবীর কোন মানুষকে এরকম কথাগুলো বলে নাই? কোরআনে আল্লাহ সেই কথাগুলো রেখে দিয়েছে। কারা কারা কি বলেছিল? কেউ বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী। ইহুদিরা বলেন এই কথা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এত জঘন্য কথা বলতেছে। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। আচ্ছা বলেছে এরা কি আমার কাছে ফিরে আসবে না? এরা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল দয়াবান। তার মানে যে বলেছে ঈসা আলাইহিস সালামের ছেলে, আল্লাহ বলছে ও কি তওবা করবে না আমার কাছে? যদি তওবা করে আমি ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আয়াত দিয়ে ডাকা হয়েছে তাদেরকে, মান জামা আন্না উযাইর ইবনুল্লাহ, যারা বলেছিল উযাইর আল্লাহর ছেলে। ওমান জামা আন্নাল মাসীহ ইবনুল্লাহ, যারা বলেছিল ঈসা মাসীহ আল্লাহর ছেলে। আল্লাহ তাদেরকে ডেকেছে এখানে এই আয়াত দিয়ে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। তারপরে বলছেন সুম্মা ইয়াদউ ইলা মাগফিরাতিহি মান হুয়া আযামু কাওলাম মিন হাউলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় পাপীকে ডেকেছেন এই আয়াত দিয়ে, যেই পাপীর মতন পৃথিবীতে আর কোনো ব্যক্তি পাপ করে নাই, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। যে ফেরাউন বলেছিল যে আমি হলাম মহান প্রভু, এবং এও বলেছিল আমি জানি না যে আমি ছাড়া কোনো ইলাহ আছে কিনা। কত বড় কথা বলেছে। পৃথিবীর কোনো ব্যক্তি এরকম দাবি করে নাই যেমনটা দাবি ফেরাউন করেছিল। ওর পাপ যেমন বড় ছিল, ও ব্যক্তিগতভাবে যত বড় অহংকারী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে বোঝানোর জন্য একজন নয় 2 জন নবীকে প্রেরণ করেছেন, 2 জন নবীকে। আল্লাহ চায় ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতে। আল্লাহ ফেরাউনকে ক্ষমা করার জন্য 2 জন নবীকে পাঠিয়েছে। ইযহাবা, তোমরা 2 জনে ফেরাউনের কাছে যাও। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহকে কি পেয়েছেন? চিনতেই পারেননি আপনি আল্লাহকে, যে আল্লাহ ফেরাউনের মতন ব্যক্তিকে ক্ষমা করার জন্য মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো 2 জন নবীকে পাঠিয়েছেন, যে তোমরা 2 জনে ফেরাউনের সাথে ভদ্র ভাষায় কথা বলো, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনান, এবং তার সাথে নরম ভাষায় বলো, দেখো ফেরাউন তওবা করে কিনা। তো কত চমৎকার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। এরা লোকগুলো কি হয়েছে? এরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? এরা কি আল্লাহর কাছে ফিরে আসবে না? অথচ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন এই পৃথিবীতে যে যত বেশি পাপ করবে না কেন, সে যদি আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেওয়া হবে। কেন বলেছে এই কথাটা? বলেন এই কথাটা, ক্ষমার কথাটা কেন আসলো? ভুলে গেছে সবাই? আমাদেরকে যে অল্প সময় দিয়েছে, আল্লাহ সব কিছু কিন্তু নোট করতেছেন। এখান থেকে চলে গেছে ওখানে, যে আপনি মুখে যা বলেন না কেন তা কিন্তু নোট হয়ে যায়। আর আপনাকে এই দুনিয়াতেই সেটা মিটিয়ে তারপর আল্লাহর কাছে যেতে হবে। এটা ছিল বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ যে সব কিছু নোট করে রাখে, কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। এটা হলো মূল কারণ